পিএসজির পার্ক ডে প্রাসের রেজাল্টটা মোটেও আনপ্রেডিক্টেবল কোনো রেজাল্ট ছিল না। লিভারপুলের এই ম্যাচটাতে হেরে আসাটা খুব শঙ্কার তৈরি করেছে বা সংকটকে নতুন করে জাগিয়ে তুলেছে। ব্যাপারটা এরকমও না, লিভারপুল ওয়্যার ইন ক্রাইসিস, সেটা ভালো মতোই বোঝা যাচ্ছিল। সম্ভবত লিভারপুলে একটা নতুন যুগের সূচনা হয়েছে, সেটা ফুলহ্যামের ম্যাচ দেখে আপনি বলতে পারেন নতুন যুগের সূচনা হওয়ার অর্থাৎ একটা পুরনো যুগের পরিপূর্ণ সমাপ্তি ঘটে যাচ্ছে। যে দলটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল সেই 2019 সালে, সেই দলটার কয়জন মেম্বার আপনি এই দলটাতে পাচ্ছেন? আপনি পাচ্ছেন ভার্জিল ভ্যান ডাইককে, আপনি দেখছেন সেখানে আছেন অ্যান্ডি রবার্টসন এবং মোহামেড সালাহ। কিন্তু এই অ্যান্ডি রবার্টসন এবং মোহামেড সালাহ খুব শীঘ্রই লিভারপুলকে বিদায় বলতে যাচ্ছেন। তবে রিও এনগুমোহা একটা আশার আলো হয়তো লিভারপুলকে দেখাতেই পারেন। যে ঝলক তিনি ফুলহ্যামের ম্যাচে দেখিয়েছেন, সেই ঝলকটা কেন আরো আগে থেকে লিভারপুলে ইনস্টিগেট বা ইন্টিগ্রেট করা যায়নি সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এনগুমোহাকে হয়তো আপনি আগে থেকেও খেলাতে পারতেন গ্যাকফোর্ড জায়গাটা ফ্যাসিলিটেট করে, সেটা এখন আর্নে স্লট শুনবেন কিনা সেটা দেখার অনেক বাকি রয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফেটটা এইখানেই সিল অফ হয়ে যাচ্ছে কিনা লিভারপুলের জন্য সেটা হয়তো এই সেকেন্ড লেগেই বোঝা যাবে। And Arne Slot has to answer a lot of questions, and the first answer that he needs to answer যে can Liverpool ফাইট ব্যাক? 2-0 গোলে হেরে যাওয়া তো এমন আহামরি কোনো ঘটনা নয়। অনেকগুলো দলই 2-0 গোলে হেরে গিয়ে রেমন্টাডা দিয়ে পরের লেগে ব্যাক করেছে এবং সেটা লিভারপুল একবার করেছে। এবং মাত্র 12 যে অকেশন 12 বার এরকম ঘটনা ঘটেছে চ্যাম্পিয়ন্স লিগে বা ইউরোপিয়ান কম্পিটিশনে, যে ম্যাচগুলোতে 2 বা তার অধিক গোলে লিভারপুল ম্যাচ শেষ করেছিল হেরে গিয়ে, তার ঠিক ফিরতে লেগে মাত্র 2 বার সেটা তারা টার্ন অ্যারাউন্ড করে পরবর্তীতে পরের রাউন্ডে যেতে পেরেছে। সেটা 1991 সালে একবার ঘটেছিল অজেরের সঙ্গে, যারাও লিগ অর একজন টিম, এবং বার্সেলোনার সঙ্গে সেই 2019 সালের রেমন্টাদার ম্যাচটা সেমিফাইনালে। কিন্তু আর্নে স্লট ইজ আন্ডার ইমেন্স প্রেশার। যদি অ্যানফিল্ডে এসে পিএসজির দলটা এভাবে ব্লেজ অ্যারাউন্ড করে দেয়, সেটা তার রেপুটেশনের জন্য খুব ভালো কোনো ঘটনা ঘটবে না। এবং এটাই সিজনে একমাত্র নয়, মাত্র দ্বিতীয়বার যেখানে আর্নে স্লট 3-ম্যান ব্যাকলাইনে ট্রাই করেছেন, মাত্র সেখানে তারা পজিশন রাখতে পেরেছেন 26%, গোলের এক্সজি ছিল 0.17। কিন্তু সেটাকে যদি আপনি আরেকটু ন্যারো ডাউন করে এক্সজি অন টার্গেট নিয়ে আসেন, সেটা ওই যে 00 ছিল লিভারপুলের ক্ষেত্রে, হুইচ ইজ নট লিভারপুল এস্ক। এবং এই গেগেন প্রেসিং খেলা লিভারপুলকে আপনি কিছুটা সেট ব্যাক করে প্রেশার ইনভাইট করে খেলতে দেখছেন, সেটাও পিএসজির এগেইনস্টে যখন আপনি প্রেশার ইনভাইট করবেন, ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য প্রেশার। কারণ বারবারই যেটা দেখা যাচ্ছিল ফার্স্ট লেগে যখন উসমান দেমবেলে একটা ডিকয় রান নিচ্ছেন মিডফিল্ডে, ইব্রাহিমা কোনাতে যদি তাকে ট্র্যাক করতে সামনে বেরিয়ে আসছেন, তখন রিকভারি রান করতে গিয়ে ইব্রাহিমা কোনা থেকে অনেকবার ভোগান্তিতে পড়তে হয়েছে। ইনফ্যাক্ট ওয়ারেন জায়ের এমেরি যেখানে পেনাল্টিটা কনসিড করেছিলেন, ওয়ারেন জায়ের এমেরিকে ফাউল করে যে পেনাল্টিটা কনসিড করা হয়েছিল, যেখানে পরে রেফারি গিয়ে সিদ্ধান্ত দিলে সেখানে ফাউলটা হয়নি ইব্রাহিমা কোনাতে সেখান থেকে অনেক দূরে বাইরে বেরিয়ে এসেছিলেন। আপনি কি এই ম্যাচে 4-ম্যান ব্যাকলাইন স্টার্ট করাবেন নাকি 3-ম্যান ব্যাকলাইনে খেলাবেন? এখন 4-ম্যান ব্যাকলাইনে খেললে ফ্রিম্পংকে দিয়ে আপনি ওই ডিফেন্সিভ আউটপুটটা আনতে পারছেন না। মোহাম্মদ সালাহকে কেন খেলানো হয়নি? তার কারণ তিনি বলছেন আর্নে স্লট যে তাকে ওই ডিফেন্সিভ ডিউটি করানোর জন্য খেলানো হয়নি। কিন্তু সালাহকে যদি আপনি এখন 2 গোলের এই লিডটা বাউন্স ব্যাক করার জন্য খেলাতে চান, তখন আপনাকে সালাহকে ডিফেন্সিভ ডিউটি পালন করতে হবে, একই সঙ্গে তাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে। এবং এই পিএসজি কে যদি আপনি অ্যাটাক না করে খেলতে পারেন, সেক্ষেত্রে আপনি কোনো রেজাল্ট বের করতে পারবেন না। আপনি তাহলে ফ্রন্ট লাইনটা কিভাবে সাজাচ্ছেন? সালাহকে যদি আপনি এক পাশে রাখেন, অন্য পাশে আপনি কাকে রাখবেন? আপনি কি উগো এগিটিকে রাখবেন, নাকি সেখানে এনগুমোহাকে খেলিয়ে আপনি মাঝখানে ফ্লোরিয়ান ভিয়াসকে নিয়ে আসবেন এবং এগিটিকে সামনে ফ্রন্ট লাইনে খেলাবেন? ডমিনিক সোবসলাইকে আপনি রাইট ব্যাকে খেলাবেন, নাকি 3-ম্যান ফ্রি খেলিয়ে সেই পিএসজির ডাইনামিক মিডফিল্ডকে কাউন্টার করার চেষ্টা করবেন? সেই প্রশ্নের অ্যান্সারগুলো আর্নে স্লটকে দিতে হবে। একই সঙ্গে আপনি এই প্রশ্নটাও করতে চাইবেন যে দ্য রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স অফ ইউরোপ পিএসজি, ক্যান দে ডু দ্য ডাবল? রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স পিএসজি কি আরেকবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে? লিভারপুলের সঙ্গে তাদের সেকেন্ড গোলটা করার যে সিকোয়েন্সটা 65 মিনিটে, যখন জাও নেভস যে 27টা পাসের একটা অর্কেস্ট্রেশনের পর যেভাবে বলটা ছাড়লেন কভারাজকেলিয়ার জন্য, ঠিক তার আগের 6 মিনিটের সিকোয়েন্সটাও নজর দেওয়া জরুরি, যেখানে পুরো সিকোয়েন্স জুড়ে লিভারপুল বলটা ইন্টারসেপ্টই করতে পারেনি। আনকন্টেস্টেড অবস্থা পিএসজি নিজের কাছে বলটা রেখেছিল। এন্ড দিস ইজ হাউ লুই এনরিকে ওয়ান্টস হিজ টিম টু প্লে দ্য ফুটবল। লুই এনরিকের ভিশন অনুযায়ী তার দল কিভাবে ফুটবল খেলবে, লুই এনরিকে চান তার দলটা দ্য বেস্ট পসিবল ফুটবলটা খেলে, সবগুলো পজিশনে সব প্লেয়াররা যেন ইন্টিগ্রেট পাসিং এর থ্রুতে এবং কম্বিনেশন প্লে করে একটা কমপ্লেক্স স্ট্র্যাটেজি মেইনটেইন করে খেলতে পারে। সেটাই তিনি চান, যাতে তার ভক্ত সমর্থকরা তার দলের খেলা দেখতে এসে একটা আনন্দ নিয়ে মাঠ থেকে ছেড়ে বাড়ি যেতে পারেন। সেটাই তিনি এখন নিশ্চিত করতে চাইছেন। পিএসজির সঙ্গে লসের যে পটেনশিয়াল টাইটেল ডিসাইডার ম্যাচটা ঠিক লিভারপুলের মাঝখানে স্যান্ডউইচড হয়েছিল, সেই ম্যাচটাকে তারা লিগ অর সাথে কথা বলে
তারা পেছাতে সমর্থ হয়েছে, যে জিনিসটা নিয়ে মাঝখানে অনেক বিতর্ক হয়েছে। লসের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবেই একটা অপোজিশন এসছে যে কেন এরকম ক্রুশাল একটা ম্যাচ তারা পিছিয়ে দিচ্ছে। লিগ অর কর্তৃপক্ষ বলছে যে পিএসজি যাতে চ্যাম্পিয়ন্স লিগে একটা ভালো বেটার পজিশনে যায় সেটা তাদের লক্ষ্য, যে ব্যাপারটা আবার লিভারপুলের পক্ষে সম্ভব নয়। ইব্রাহিমা কোনোতেও সেটা নিয়ে কথা বলেছেন যে প্রিমিয়ার লিগে এই ধরনের লাক্সারি কুশন পাওয়াটা ইজ নট পসিবল। পিএসজি হ্যাজ দ্য ফ্রেশ লেগস অ্যান্ড দি 2 গোল অ্যাডভান্টেজ লিভারপুলের জন্য, তাই পাহাড় সময় একটা চ্যালেঞ্জ অ্যানফিল্ডে ফেস করতে হচ্ছে। কপ এন্ডে তাদের সমর্থক যারা ওই সমর্থনটা জুগিয়ে থাকেন এফএসজির সাথে কিছুটা বিরোধিতার কারণে টিকিট প্রাইসিং এ সেই সমর্থনটা তারা পাবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। বাট মোহাম্মদ সালাহ লিভারপুলের জার্সিতে খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচটাও খেলতে পারেন, এই জার্সিতে অ্যান্ডি রবার্টসনও খেলতে পারেন। সেটা যেন না হয়, লিভারপুলের সমর্থনরা সেটাই চাইবেন, লিভারপুলের প্লেয়াররাও সেই মেন্টালিটি নিয়েই মাঠে নামবেন। এই ম্যাচে অবশ্যই লিভারপুলের ঘরের মাঠে খেলা হওয়া সত্ত্বেও আপনি পিএসজি কে অ্যাডভান্টেজ দিতে চাইবেন। যদি একটা 2-2 গোল বা 1-1 গোলের ড্র হয় সেক্ষেত্রে পিএসজি চলে যাবে সেমিফাইনাল, এন্ড প্রবাবলি পিএসজি উইল অ্যাডভান্স ফ্রম দ্য